الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وبارك وسلم صلى الله على سيدنا محمد صلاة يا दुश्मन अहमद पे शिद्दत कीजिए, मुल्हदों की क्या मरूवत कीजिए। सलाम कीजिए जरा चाउनी साज मुहजा, जाने का पर क़यामत कीजिए। सलाम मिसले बारस ज़लज़ले हो नजद में, जिक्र आयात विलादत कीजिए। मैं तुम्हें जब जाए दीनू के दिल, या रसूल अल्लाह की कसरत कीजिए। शिरकत है जिसमें ताज़ीम हबीब, उस बुरे मज़हब पे लानत कीजिए। मोमिनों में तमाम इज्जत कीजिए। गौसे आज़म आप से फरियाद है, जिंदा करिए पाक मिल्लत के दिया। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। वलक़द कतबना फ़िज़्ज़बूरि मिन बअदि ज़िक्रि अन्नल अर्ज़ यरिथुहा इबादियस्सालिहून। सदक़ल्लाहु मौलाना अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम। रब्बि सल्लि व सल्लिम व बारिक अलैहि। अम्मा बादु, मुअज़्ज़ज़ व मुहतरम हज़रात उलमा अहले सुन्नत, विशेषत जामिया अहमदिया सुन्निया आलिया मद्रसार साबेक आरबी प्रभाषक, बर्तमान जामिया मस्जिदुर सम्मानित खतीब हजरतुल हाज अल्लामा अबुल असद मोहम्मद जुबैर रिजवी दामत बरकातुहुल आलिया, उपस्थित आशिकाने मुस्तफा सल्लल्लाहु अलैहि वसल्लम, आशिकाने गौसे पाक, आशिकाने औलिया रहमनी व रहमकुमुल्लाह तआला। अल्लाह पाक अल्लाह शाह शुक्र जे अहकुमुल हाकिमीन रब्बुल इज्जत আজকের এই বরকত মণ্ডিত মাহফিলে শহীনশাহে বাগদাদের স্মরণে ইমামুল আউলিয়া সৈয়দনা শেখ সৈয়দ আবু মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহ
यादगिरी महफिल मखदूम अशरफ जहांगीर सम्मानी रहमतुल्लाह अलैह निस्बते प्रतिष्ठित मस्जिद माद्रासा एवं ओई दरबारेर इजाजत प्राप्त बुजुर्ग हजरतुल हाज अल्लामा शाह सूफी शाह आलम नईमी अशरफी बरकाती रज़बी मुनईमी दामत बरकातुल आलियार बदान्यताय আমরা আপনারা সবাই এই বরকতমণ্ডিত মাহফিলে অংশগ্রহণ করার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। হুজুর কেবলা সঙ্গত কারণে বাধাগ্রস্ত হয়েছেন, সেখানেও দ্বীনি কাজে ব্যস্ততার হেতু উপস্থিত হতে পারছেন না। আল্লামা আবুল আসাদ জুবায়ের রিজভী সাহেব তশরিফ এনেছেন। দীর্ঘক্ষণ আপনাদের সামনে সেই নিশায়ে বাগদাদের শান মান ইজ্জত কদর সহ আহলে সুন্নাত ওয়াল জামাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক আলোচনা করেছেন। আমি গুনাহগারও আপনাদের সাথে শরীক হয়ে ভাগ্যবান মনে করছি। দীর্ঘ ওয়াজ হয়েছে, আর বেশি লম্বা করার চিন্তা করছি না। পবিত্র কোরআনের একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। চেষ্টা করব এ প্রসঙ্গে দু চার কথা বলার, যদি প্রসঙ্গ সে পর্যন্ত আসে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যত দ্বীনি কাজের নির্দেশ দিয়েছেন, কলেমা পড়া, নামাজ পড়া, যাকাত দেয়া, রোজা রাখা, হজ, যাকাত, জিকির, তাসবিহ, তাহলিল, যত ধর্মকর্ম আছে সবগুলোর ক্ষেত্রে শর্তারোপ করেছেন অকৃত্রিম হওয়া, বেজাল মুক্ত হওয়া। ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। সবকিছু আল্লাহর সন্তুষ্টির জন্য করা। এই যদি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে অকৃত্রিম হয়, তাহলে কোন বাধা আমাদেরকে রোকতে পারবে না। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ বলতে পয়সা ভালো যাবে না, বেশি মুখ লাগে না। আলহামদুলিল্লাহ বলেন। যাত্রাপথে যখন বাধা দিতে মক্কার শীর্ষ নেতৃবৃন্দ আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরায়ে পাকের চতুর্দিকে ঘেরাও করে রেখেছিল, তাদের সামনে দিয়েই আমার রাসূল চলে গেলেন, কেউ দেখতে পায়নি। সুবহানাল্লাহ। আমি মসজিদে ঢুকলাম, মাওলানা জুবায়ের রিজভী সাহেব
জিদা মজদুহু আমাকে দেখতে পেয়েছেন, কিন্তু আরবের শীর্ষ নেতৃবৃন্দ মক্কাবাসীরা কেউ আমার রসুলকে দেখতে পায়নি। তাদের সামনে দিয়েই আমার রসুল চলে গেছেন। সুবহানাল্লাহ। পর্দা করেননি। সেনাবাহিনী, সন্ত্রাসী বাহিনী, লাঠিয়াল বাহিনী নিয়োগ করেননি। অল্পটুকু মাটি, বালিকণা এমনি নিক্ষেপ করে দিয়েছেন, যে যেখানে আছে প্রত্যেকের চোখে পৌঁছে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন পবিত্র কোরআনে, ইয়া রাসূলুল্লাহ, এটা তো বালিশ কণা যে আপনি ছুটলেন, এটা আপনি নিক্ষেপ করেননি, এটা আল্লাহ নিক্ষেপ করেছেন। সুবহানাল্লাহ। রসুলের নিক্ষেপ করাকে আল্লাহ যদি নিজের নিক্ষেপ করা বলে, আমাদের হুজুরেরা আজকালের তৌহিদি জনতারা শিরিক বলবে। জানি না তারা এগুলোকে কোন শিরিকের মাপকাঠিতে ফেলাবে। যারা এতদিন আমাদেরকে মাজার পুজোরি বলেছিল, আল্লাহ পাক কুদরত দেখিয়ে দিয়েছেন। একেবারে নাম করা চিহ্নিত লোকেরা মূর্তি পূজা করে কাফের হয়েছে। সুবহানাল্লাহ বলার নাম, এটা আল্লাহর পক্ষ থেকে গজব, শাস্তি। আমরা মাজারে যাই জিয়ারত করতে, কিন্তু তারা পূজা মণ্ডপে গিয়ে পূজা করেছে। এটা তাদের উপর একটা গজব হয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না। দুশমনের রসুলের উপর গজব হলে সেটা ঈমানদারদের জন্য খুশির বিষয়, ঠিক কিনা? আমাদের উলামায়ে কেরাম, জুবাইর সাহেব তাদের সাথে আছেন কিনা জানি না, একেবারে ভেঙে পড়েছিলেন, হতাশ হয়ে গিয়েছিলেন। ঐক্য করার জন্য মরে হয়ে উঠলেন। কেন? এরা মনে করেছে বাতেল একেবারে ক্ষমতার দ্বার প্রান্তে পৌঁছে গেছে। কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমাচ্ছেন, তাহসুবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। তাহসুবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা। তোমরা ধারণা করতেছো তারা ঐক্যবদ্ধ না। যে সুরমনার বীর, কোন বীর? সুরমনার বীর, সরমনায় হইল বলে, এটা সুরমনাই। আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের দালালি করেছিল, এখন জামাতের দালালি করতেছে। এই কারণে তারা সুরমনার বীর। এক সময় হেফাজতের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল আওয়ামী লীগের পক্ষে গিয়ে। এগুলো হলো বাতাস বুঝে চলা, গতি বুঝে বোল পাল্টানোর নীতি। এই চরিত্রকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকের চরিত্র বলে সার্টিফিকেট দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই সুরমনায় ফির এক সময় বলেছিল, নীল নদীর পানিও নীল নয়, জামাত ইসলামী ইসলাম নয়। এখন সরে সরে খালতো ভাই হয়ে গেছে, ঠিক কিনা? বলতে চাচ্ছি, হতাশ হবার কোনো কারণ নেই। আমাদের হুজুরেরা অনেক কাজ করেছেন, কাজ করে একদিন আমার বাসায় গিয়েছেন, আমি কিছু বলিনি।
কিছু বলেছি যেটা আপনাদেরকে এখানে বলার প্রয়োজন নেই। বুঝাতে চাচ্ছি আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আদর্শের উপর, আকীদার উপর, আউলিয়া ইকরামের নীতির উপর, মতাদর্শের উপর অকৃত্রিম ভক্তি রেখে অচল থাকুন, দেখবেন তাদের সমস্ত পরিকল্পনা তছনছ হয়ে যাবে। আল্লাহ কবুল করুন, আমিন বলে না। এক সময় মুতাজিলারা এত ক্ষমতাধর ছিল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে কারারুদ্ধ করে 40 জন যুবককে চেপে ধরে বিষ প্রয়োগ করেছিল, শহীদ করেছিল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহিকে দৌড়া মেরেছিল। এই ধরনের অনেক ঘটনা তারা ঘটিয়েছে। আজকের দুনিয়ায় সেই মুতাজিলার নাম চিহ্ন মুছে গেছে, আলহামদুলিল্লাহ। মুতাজিলা ইতিহাসের পাতায় নাম আছে, আকায়েদের কিতাবে নাম আছে, কিন্তু মুতাজিলা বলে কোন সম্প্রদায় বাহ্যিকভাবে নাই। এই দুই দল আছে যারা মুতাজিলার আকীদা লালন করে। এক দল হলো জামাত ইসলামী, আরেক দল হলো ওয়াহাবি। ওয়াহাবিদের মধ্যে এমকানে কিজিব, এমকানে খলফুঈদ, এমকানে নজির, এইগুলো মুতাজিলার আকীদা। জামাতীদের মধ্যে শফাআত বানানো লাগে, কথা বলি না মোবাইল দিদি। আব্দুল মান্নান তালিবের লিখিত কালেমায়ে তৈয়বা বই নাম, ওই বইয়ের মধ্যে লিখেছেন অন্যদের সুপারিশ করা তো দূরের কথা, রাসূল নিজেও জানেন না যে নিজের কি অবস্থা হবে। নাউযুবিল্লাহ। এই আকীদা মুতাজিলার আকীদা, এই আকীদা জামাত ইসলামীর আকীদা। দলিল দিয়েছেন কুল মা কুনতু বিদআম মিনার রাসূলি ওয়া মা আদরি মা ইউফআলু বি ওয়ালা বিকুম। মাহবুব, আপনি বলুন আমি কোন নতুন রাসূল নই, আমি কোন নতুন রাসূল নই। আমি জানি না আমার এবং তোমাদের ব্যাপারে কি ফয়সালা করা হবে। এই আয়াত মনসুখ, এই আয়াত রহিত হয়ে গেছে, আয়াতের শেষাংশ রহিত হয়ে গেছে কোন আয়াত দিয়ে? লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ইলা আখিরিল আয়া। এগুলো আপনারা বুঝবেন না। তাফসীরে খাযিনের মধ্যে এই কথা স্পষ্ট আছে। এই আয়াতগুলো দিয়ে ওই আয়াত রহিত হয়ে গেছে। মনসুখ আয়াতকে, রহিত করা আয়াতকে দলিল বানিয়ে প্রমাণ করতে চাচ্ছে যে রাসূল সুপারিশ করতে পারবে না। নাউযুবিল্লাহ। মোল্লা আলী কারি হানফি রহমতুল্লাহ আলাইহি শরহে ফিকহে আকবরের মধ্যে লিখেছেন এগুলো মুতাজিলাদের আকীদা। ওয়াস্তাদাল্লু বিকাউলি মা তানফাউহুম শাফাআতু শাফিঈন
মা আন্নাল আয়াতা ফিল কুফার বিইজমাইল মুফাসসিরিন। মুতাযিলারা আমার রাসূলের সুপারিশকে যে অস্বীকার করে এর পক্ষে দলিল দেয় ফামা তানবাউহুম শাফাআতুশ শাফিঈন, সুপারিশকারীরা কাফেরদের কোনো উপায় উপকার করতে পারবে না। সমস্ত মুফাসসিরিনগণ একমত মা আন্নাল আয়াতা ফিল কুফারি বিইজমাইল মুফাসসিরিন। সমস্ত তাফসীর বিশারদগণ ঐক্যমত পোষণ করেছেন এই আয়াত কাফেরদের ব্যাপারে নাযিল হয়েছে। এটা বলতে চাচ্ছি এই জন্যে যে আপনারা নিজের আকীদার উপর, নিজের আদর্শের উপর, আপন পীর মুর্শিদের উপর, শহীদ সাহেব বাগদাদের উপর, খাজা আজমিরের উপর, সিলসিলার মাশায়েখ কেরাম আউলিয়া কেরামের উপর আস্থা রেখে তাদের আকীদা আদর্শের উপর অটল থাকুন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বাতিলদেরকে অলৌকিকভাবে ধ্বংস করে দেবে। আমিন বলুন না। কিভাবে হয়, কিভাবে হয় সেটা বই পুস্তক পড়ে বুঝার বিষয় নয়। বই পুস্তক দিয়ে কিতাবপত্র পড়ে এগুলো বোঝা সম্ভব নয়। আমরা দুনিয়াতে এসেছি আমাদের মাতৃগর্ভে কোন অবস্থায় ছিলাম, মায়ের পেটে কি অবস্থা ছিল সেগুলো আমাদের স্মরণ নাই। স্মরণ আছে? মার পেটে কি খেয়েছিলেন স্মরণ আছে? মার পেটে কি দেখেছিলেন স্মরণ আছে? না, নাই। শহীদ সাহেব বাগদাদ হুজুর সাইয়েদনা গৌস পাক রাদিয়াল্লাহু আনহু মার পেটে কি হয়েছিল, মার পেটে থাকতে কি দেখেছিলেন তাও দুনিয়াতে এসে বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। একদিন আম্মা জান উম্মুল খায়র ফাতেমা আলাইহার রাহমাতু ওয়ার রিদওয়ান এর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, আম্মা জান আমি আপনাকে বড় কষ্ট দিয়েছি, আপনাকে ব্যথা দিয়েছি, আম্মা জান আমাকে ক্ষমা করে দিন। হযরতে উম্মুল খায়র ফাতেমা আলাইহার রাহমা বললেন, বাবা কি কষ্ট দিয়েছ? জীবনে কোনোদিন চোখ রাঙিয়ে কথা বলনি, সামনে দাঁড়িয়ে কথা বলনি, কঠোর কথা আমার সাথে বলনি, কি কষ্ট দিয়েছ? আমি তো তোমার পক্ষ থেকে কোনো কষ্ট পাবার কথা জানি না। বললেন, আম্মা জান আগে প্রথমে ক্ষমা করে দিন, আগে ক্ষমা করুন তারপর বলবো। সুবহানাল্লাহ। আম্মা জান বললেন, বাবা আমি তোমাকে একেবারে অন্তর দিয়ে ক্ষমা করে দিয়েছি। সুবহানাল্লাহ। গৌস পাক বললেন, আম্মা জান আমি যখন আপনার গর্ভে অবস্থান করেছিলাম, আপনার পেটে ছিলাম, আপনি আমার বাবা আবু মুসা সাহেব জঙ্গি বুস্ত রহমতুল্লাহ বাগানে গিয়েছিলেন, আপনার মনে চেয়েছিল কাঁচা আঙ্গুর খাবেন। মহিলারা গর্ভধারণ সময়ে যখন বাচ্চা পেটের মধ্যে থাকে তখন কিন্তু টক খাইতে পছন্দ করে, খাট্টা খাট্টা টক খেতে পছন্দ করে। আম্মা জান আপনি কাঁচা আঙ্গুর খেতে চেয়েছিলেন, এই মানুষে আপনি আঙ্গুরের লতার দিকে হাত বাড়িয়েছিলেন। আপনি দেখেননি আমি আব্দুল কাদের আপনার গর্ভে অবস্থান করে দেখেছিলাম, আঙ্গুরের লতার মধ্যে একটা বিষাক্ত সাপ বসেছিল। আপনি আঙ্গুরের লতা পর্যন্ত যে হাত বাড়াতেন আপনাকে দংশন করত, আপনাকে বিষ প্রয়োগ করত। এই কারণে আমি পেটের মধ্যে একটা নাড়া দিয়েছিলাম, আপনি ব্যথা পেয়েছিলেন, আপনি আল্লাহ আল্লাহ করে বসে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ 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 বলে আপনি কি বসে গিয়েছিলেন।
আম্মা জান সেই কষ্ট দেওয়া ক্ষমা চাইলাম। সুবহানাল্লাহ। আমাদের দেশে হুজুরেরা তো সবগুলো নিজেদের মতো বুঝতে চায়, নিজেদের ভাষায় বুঝতে চায়, বই পুস্তক পড়ে বুঝতে চায়, নিজের বুদ্ধি দিয়ে বুঝতে চায়। এগুলো বুদ্ধি দেওয়ার বিষয় নয়, এগুলো অলৌকিক বিষয়। সেই যায় বাগদাদ হুজুর সাইয়েদনা গাউসে পাক রাদিয়াল্লাহু রুহ জগতে থাকতে সেখানে উনি ছিলেন, মায়ের গর্ভে ছিলেন, সেখানেও উনি ছিলেন, দুনিয়া আসার পরও উনি ছিলেন। তারপরও অনেক রিয়াজত মুজাহিদা করেছেন। সুবহানাল্লাহ। আমরা তো মনে মনে ফকির হয়ে যাই। ফির ধরেছে গত শুক্রবারে, এই শুক্রবার আসার আগে ওলি হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন না, মনে মনে ওলি হয়ে যায়, হয় না? ওলি হওয়া এত সহজসাধ্য বিষয় নয়, এটা দুনিয়াকে শিখিয়ে দিয়েছেন। আমরা যারা ফির ধরি, ফির একটা করতে পারলে আর সব ফিরকে গালাগালি করি। নাউজুবিল্লাহ। সব সুন্নি পীর মাশায়েখ বুজুর্গান দ্বীনকে সম্মান করার নাম হলো সুন্নিয়ত। সব পীর বুজুর্গদেরকে সম্মান করার নাম তরিকত। আমি একটা পীর ধরেছি তাই বলে আপনার পীরকে গালি দেব, আপনি একটা পীর ধরেছেন আমার পীরকে অসম্মানিত করবেন, সেটা তরিকত নয়। তরিকত হলো সব তরিকতপন্থী, সব বুজুর্গান, সব আউলিয়া ইকরামকে সম্মান প্রদর্শন করা। আলহামদুলিল্লাহ। সেই সাহেব বাগদাদ হুজুর সাইয়েদনা গাউসে পাক রাদিয়াল্লাহু, ওনার পীর কয়জন? তিনজন। ওনার পীর হলেন কয়জন? তিনজন। আমরা শুধু একজনের নাম জানি, হযরত শেখ আবু সাঈদ মখজুমি রহমতুল্লাহ আলাইহি, ওনার নামও জানি, ওনার সজরাই পড়ি। গাউসে পাকের প্রথম পীর মুর্শিদ হলেন শেখ আবুল ওয়াফা বাগদাদী রহমতুল্লাহ আলাইহি। পরবর্তীতে উনি মুরিদ হয়েছেন শেখ হাম্মাদ দাব্বাস রহমতুল্লাহ আলাইহির কাছে। সর্বশেষ উনি মুরিদ হয়েছেন হযরতে শেখ আবু সাঈদ মখজুমি রহমতুল্লাহ আলাইহির কাছে। উনি তার পীরু এবং ওস্তাদও, গাউসে পাকের পীর এবং ওস্তাদ। সেই সাহেব বাগদাদ হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি মাযহাব একটা আছে না, সেই হাম্বলি মাযহাবের গুরুত্বপূর্ণ একটা কিতাব হলো জামিউল উলুম। এই জামিউল উলুম কিতাবটি শেখ আবু সাঈদ মখজুমি রহমতুল্লাহ আলাইহির কাছে পড়েছেন। ওনার কাছে এই জামিউল উলুম কিতাব পড়ে গাউসে পাক হাম্বলি মাযহাব অনুসরণ করতেন। সুবহানাল্লাহ। আমরা হানফি মাযহাবের লোকজন 4টি কিতাব বেশি অনুসরণ করে। হেদায়া, কাজিগার, দুররে মুখতার, আলমগিরিয়া। হেদায়া, দুররে মুখতার, কাজিগার, আলমগিরিয়া, এই 4টি ফতোয়ার কিতাব হানফি মাযহাবের লোকজন বেশি অনুসরণ করে।
গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু হাম্বলি মাযহাবের অনুসারী ছিলেন। উনি ওই যুগের যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন, মুফতি ছিলেন, ফকিহ ছিলেন। বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। আমার দেশে তো আজকাল যাদেরকে আমরা বড় বড় মুহাদ্দিস বলি, তারা কয়টা হাদিস জানে, কয়টা হাদিসের অর্থ বুঝে, তাও আমি জানি না। সেই মিসায়ে বাগদাদ হুজুর সৈয়দনা গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে হযরতে শেখ আব্দুল হক মুহাদ্দিস দেলভী রাহমাতুল্লাহ লিখতেছেন, তিনজন বড় বড় মুহাদ্দিস গৌসে পাক রাদিয়াল্লাহু তাআলার দরবারে ওনার একটা মাহফিলে যাবার মনস্থ করলেন। ওরা চিন্তা করলেন, আমরা মাহফিলে যাব, পীর সাহেবের এলম কালাম কতটুকু আছে আজ যাচাই করব। মাহফিলে ওয়াজ শুনলে বক্তার ওয়াজের মধ্য থেকে জ্ঞানী লোকেরা বুঝতে পারবে এই হুজুরের কাছে কিছু এলম কালাম আছে কিনা, বিদ্যা বুদ্ধি আছে কিনা, নাকি ফাও কথা বলে ওয়াজ করে আর ফাও ফিরালি করে, ফকিরি করে। এইগুলো বুঝার মতো যোগ্য লোক অনেক আছে। তারা তিনজন গেলেন, বললেন, চিন্তা করলেন, আমরা আজকে শেখ আব্দুল কাদের জিলানীর ওয়াজ শুনব। ওয়াজ শুনে দেখি ওনার কোরআন হাদিসের কিছু এলম কালাম আছে কিনা, নাকি এমনি মূর্খ ফকির। এই মানুষে তারা তিনজন উপস্থিত হলেন। তাদের মধ্যে শীর্ষ আলেম হলেন হযরতে আল্লামা আব্দুর রহমান জুজি রহমতুল্লাহ আলাইহি। আব্দুর রহমান ইবনুল জুজি, আব্দুর রহমান ইবনুল জুজি ওই যুগে বড় বিখ্যাত আলেম। ওনারা তিনজন গিয়ে মাহফিলের এক পাশে বসলেন। এদের উদ্দেশ্য হলো গৌসে পাকের কাছে কোরআন হাদিসের এলম জানা আছে কিনা সেটা যাচাই করবে। সেই মিসায়ে বাগদাদ হুজুর সৈয়দনা গৌসে পাক রাদিয়াল্লাহু আনহু বেলায়েতের রাগের মধ্যে, তার কষ্টের মাধ্যমে, বেলায়েতি শক্তির মাধ্যমে এরা তিনজনের মনের ইচ্ছা, তাদের উদ্দেশ্য সম্পর্কে তিনি জানতে পেরেছেন। সুবহানাল্লাহ। এখানে কে কোন উদ্দেশ্যে বসেছে আমি জানি না। কেউ এসেছে ওয়াজ শুনতে, কেউ এসেছে গৌসে পাকের বক্তৃতে, কেউ এসেছেন পীর সাহেব হুজুরের বক্তৃতে, আর কেউ এসেছে কি এঙ্গুলি কি বুঝব তবরুক। তবরুকের আশায় অনেকে আসছে না, এক একজনের এক এক আশা। সেই মিসায়ে বাগদাদ তাদের অন্তরের খবর জানতে পারলেন। তিনি চিন্তা করলেন, এদেরকে জবাব দিতে হবে। কেমনে জবাব? মুখে নয় কাজে, মুখে নয় কাজে। মুখে জবাব নয়, কাজে জবাব। আনোয়ারা ফুরদগহির একটা জায়গা আছে, সেখানে একটা বড় বিবাদ লেগেছিল জানাজার নামাজের পরে মুনাজাত জায়েজ আছে কিনা।
আমার কাছে ফতোয়া তলব করা হলো। আমি ফতোয়া দেবার আগে তারা একটা গ্রুপ 8-10 জনের একটা বাহিনী, তারা গেলেন ওই সময়ের বয়োজ্যেষ্ঠ বড় আলেম হযরতে আল্লামা আতিকুল্লাহ খান রহমতুল্লাহের কাছে। তারা ফতোয়া চাইতে গেলেন। এমনি সময় দেখা গেল সেখানে একটা মুইয়ত এসেছে, জানাজা হবে। সুবহানাল্লাহ বলেন না। যখন জানাজা দেখলো তখন তারা উযু করে জানাজার মাঠে উপস্থিত হলেন। চিন্তা করলেন এখন তো আর মশলা জিজ্ঞেস করতে হবে না, হুজুর কেবলা জানাজার পর মুনাজাত করতেছে কিনা সেটাও দেখবো। দেখলে কথাই নয় কাজে জবাব হয়ে যাবে, ঠিক কিনা? জবাব হবে কাজে, কথাই নয়। দেখলেন আল্লামা আতিকুল্লাহ খান রহমতুল্লাহ জানাজার পর কিছু সূরা কেরাত করে মুইয়তের জন্য এবং উপস্থিত মুসল্লিদের জন্য দোয়া করলেন। সুবহানাল্লাহ। ওরা জবাব পেয়ে গেল, ওরা বাড়িতে চলে গেছেন। যারা আমার কাছে ফতোয়া চেয়েছিল তারা আমার কাছে খবর দিয়ে, হুজুর ফতোয়া লাগবে না, আমরা ফতোয়া পেয়ে গেছি। কেমনে পেয়েছেন? হযরত আতিকুল্লাহ রহমতুল্লাহের কাছে গিয়েছিলাম, উনি জানাজার পরে মুনাজাত করতে দেখেছি। সুবহানাল্লাহ। এটা জবাব মুখে নয়, কি যে কাজে, প্র্যাকটিক্যালে। সেই যায় বাগদাদ তাদেরকে ডেকে তারা প্রশ্ন করার অপেক্ষা করেননি, তিনি ওয়াজের মাধ্যমে তাদের জবাব দিয়েছিলেন। কিভাবে? মাহফিল শুরু হবার পূর্বে একজন তালেব ইলম মাদ্রাসার ছাত্র ব্যক্তি কেরাত পড়েছিলেন। তালেব ইলম যেটা কেরাত পড়েছিলেন সেই আয়াতটি ওয়াজের শিরোনাম হিসেবে, ওয়াজের বিষয়বস্তু হিসেবে সেটা দিয়ে ওয়াজ শুরু করেছেন। সুবহানাল্লাহ। যখন ওয়াজের মধ্যে আয়াত বললেন, আল্লামা ইবনুল জুযী মনে মনে বড় খুশি হয়ে গেলেন। বুঝতে পারলেন এই আয়াতের আমি 9 রকমের তাফসীর জানি। আমাদের দেশে বড় বড় মুফাসসির দাইশে দাইশে কথা বলে, বক বক করে দে, তাফসীর তো অনুবাদ জানে না, তারাও বড় বিখ্যাত। 9 রকমের তাফসীর জানেন কে? আল্লামা ইবনুল জুযী, আব্দুর রহমান ইবনুল জুযী। ওই আয়াতের 9 রকমের তাফসীর জানে। প্রত্যেক তাফসীরের পক্ষে তিনি বিশুদ্ধ হাদিসও জানেন। সুবহানাল্লাহ। আয়াতের তাফসীর 9 রকমের তাফসীর জানে, বিশুদ্ধ হাদিস সহকারে। ইবনুল জুযী মনে মনে খুশি হয়ে গেলেন। এবার বুঝতে পারবো ফকিরের এলম কালাম আছে কিনা, কোরআন হাদিস বুঝে কিনা, ফকিরের কোরআন বুঝার শক্তি কত, হাদিস জানার শক্তি কত, ফকিরের এলম কত, সবগুলো আমি যাচাই করতে পারবো। এই বল নিয়ে কি করলো, সুন্দর করে বসলেন। ইমামুল আউলিয়া সাইয়েদনা হযরত শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ওই আয়াতের তাফসীর করতে করতে 40 রকমের তাফসীর করেছেন। সুবহানাল্লাহ। মুহাক্কিক দেওলভী রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, हर तफसीरेरा तफसीर दात बसनरे इत्तेजाल प्रत्येक तफसीरेर पक्षे विशुद्ध हादिस बर्णना करेছেন। সেই জায়ে বাগদাদ যখন 1 থেকে 9 পর্যন্ত তফসির করেছিলেন, 1 থেকে 9 পর্যন্ত ইবনুল জুযীর ইলমের মধ্যে ছিল। ইবনুল জুযী 9 পর্যন্ত জানতেন, 9 থেকে 40 পর্যন্ত তফসির করলেন। ইবনুল জুযী অবাক হয়ে গেলেন। আব্দুর রহমান ইবনুল জুযীর ইলম তো আব্দুল কাদের জিলানীর ইলমের সামনে ডুবে গেল। সুবহানাল্লাহ। সেটা গৌসে পাক বলেছেন, দরস্তুল ইলম তাসিরতু কুতুবান, দরস্তুল ইলম তাসিরতু কুতুবান ওয়া নিলতু সাদা মিন মাওলাল মাওয়ালি। আসসালামু আলাইকুম
নবিয়ুন হাশমি মক্কিয় জাজি হুয়া জদ্দি বিহি মিলতুল মালি আসসালামু नज़र तुइला बिवादिल्लाह जमान कहर गलत नारा हुक्म इत्तिसाली अस्सलाम গোসবাগ বলতে যান আমি কিতাবে এলো পড়েছি বেলায়েতে এলো পড়েছি ওস্তাদের এলমও পড়েছি মুর্শিদের এলমও পড়েছি আমার মুর্শিদের থেকে এমন এলম অর্জন করেছি যে এলম পড়ে আমি কুতুবিয়তের মাকামে পৌঁছেছি সুবহানাল্লাহ। আমাদের হুজুরেরা এইসব শের পড়ে ওয়াজ করে কসিদা পড়ে ওয়াজ করে কোন পড়া মাদ্রাসার পড়া বুখারী শরীফের পড়া মুসলিম শরীফের পড়া ফতোয়ায়ে শামির পড়া ফতোয়ায়ে কাজী খানের পড়া সেই পড়া নয় দরস্তুল মাহাত তাসির কুতুবান আমি এমন এলম পড়েছি যে এলম পড়ে আমি কুতুবিয়তের মাকামে পৌঁছেছি সুবহানাল্লাহ। কুতুবিয়তের মাকাম কি? কুতুবিয়তের মাকাম কি সেটা বোঝা আপনার পক্ষে সম্ভব নয়, আমার পক্ষে সম্ভব নয়। যেটা এক নজরে 18,000 আলমার জগৎ দেখে সেটার নাম কুতুবিয়তের আলম সুবহানাল্লাহ। সেটা বলতে চান নজর দুইরা বেলাদিল্লাহ জামান কাহার গলাতিন আলা হুকুম ইত্তিসালি আসসালাম এগুলো মাঝবান্ডারিরাও পড়ে কোন ভাষায়? বাংলা ভাষায়। জানো না আমি কোন জানে দুগুনে জানে নফসানিয়তে বাকবিয়ুক রুহানিয়তে পুরনযুক ঈমান সাহিত্য তার নির্দিষ্ট আছে খেদমত বিজ্ঞান যার দয়া করলে হেডমাস্টার তাম দুনিয়া হবে নজরের কাছে। গৌসুল আজম মাইজবান্ডারি স্কুল খুলেছে চলরে মান তারা যায় বিলম্বের আর সময় নাই। গৌসুল আজম মাইজবান্ডারি স্কুল খুলেছে সুবহানাল্লাহ। সেই স্কুলের এমনি তারা বিচার নাই দোয়ার পুরা সিনাই সিনাই লেখাপড়া শিক্ষা দিতে মাস্টার মাইনে চলো তুমি পড়া দোয়ার কলম কাগজ গাড়ির কি দরকার আছে? সেটা বলতে চান ওই গুরুর অনুবাদ ওই গুরুর এখানে পড়া সিনাই সিনাই পড়া কলবে কলবে পড়া নজর দিয়ে পড়া সুবহানাল্লাহ। গৌসুল আজম মাইজবান্ডারি রহমতুল্লাহ আলাইহি হযরত আমিরুজ্জামান শাহ রহমতুল্লাহ আলাইহি বলেছিলেন তোর স্ত্রীকে নিয়ে আসবি তার পেটের মধ্যে একটা সন্তান আছে সেটাকে আমি অলি বানিয়ে দেব সুবহানাল্লাহ। স্ত্রীকে কোলে করে নিয়ে আসলেন বললেন স্ত্রীর পেটের মধ্যে একটা সন্তান আছে পুত্র সন্তান সেটাকে আমি বলি বানিয়ে দিলাম সুবহানাল্লাহ। যেই জবানে বললে মায়ের গর্ভের সন্তান বলি হয়ে যায় সেই জবান হলো গৌসুল আজমের জবান সুবহানাল্লাহ। নজরতু ইলা বেলাদিল্লাহি জামান আল্লাহর পুরো সৃষ্টি জগৎকে আমি একবার নজর করে দেখলাম। কতটুকু দেখলাম? কাহারদালাতিন আলা হুকমি ইত্তিসালি আমার হাতের তালুর মধ্যে একটা শস্য দানা লাগলে সে শস্য দানা যেভাবে আমি পরিষ্কার দেখি
18,000 আলমার জগৎ আমি সেভাবে দেখি, সুবহানাল্লাহ। সেটা বলতে খেদমত বিজ্ঞান, দয়া করলে হেডমাস্টার, তামাম দুনিয়া হবে নজরের কাছে, সুবহানাল্লাহ। খেদমত, খেদমত যদি করতে পারেন, পীর মুর্শিদের খেদমত, তরিকতের খেদমত, আউলিয়া গ্রামের খেদমত যদি আপনি করতে পারেন, এই খেদমত আপনাকে এমন যুদ্ধ বানিয়ে দেবে, এক নজরে 18,000 আলমার জগৎ দেখবেন, সুবহানাল্লাহ। গৌসুল আজম মজদুন্নারীর একজন খাদেম ছিলেন, ওনার নাম আহমদ আলী মাডির ওজন। আহমদ আলীকে গৌসুল আজম মজদুন্নারী আহমদ আলী বলে ডাকতেন না, ও আহমদ আলী শাহ। কি ডাকতেন? আহমদ আলী শাহ। খাদেম একদিন বললেন, বাবা যান, আপনি আমাকে শাহ বললে আমি বড়ই লজ্জাবোধ করি, আমার শরম লাগে। শাহটা নাই, আমার শরম লাগে, আপনি আমাকে শাহ ডাকলে আমাকে আমার শরম লাগে। গৌসুল আজম মজদুন্নারী বললেন, তুমি তো শাহ সাহেবের বাবা, সুবহানাল্লাহ। তুমি তো শাহ সাহেবের বাবা, তোমাকে শাহ সাহেব না ডাকলে হয় না। আহমদ আলী বলতেছেন, বাবা যান, আমার তো কোনো সন্তানই নাই, ছেলে মেয়ে কিছুই নাই, আমি কিভাবে শাহ সাহেবের বাবা হলাম? গৌসুল আজম বললেন, হবে হবে হবে, সুবহানাল্লাহ। সেই রাডার, গৌসে বাগদাদের রাডার, গৌসুল আজম মজদুন্নারীর রাডার, মখদুম আশ্চর্য আগে সাব্বানী রহমাতুল্লাহ রাডার, হযরত শাহ মুনাইম বাগদাদ রহমাতুল্লাহ রাডার, সেই রাডার আমার রাসূলের দেয়া রাডার, সুবহানাল্লাহ। রাডার চিনেন? রাডার, রাডার চিনেন না? চিনেন? মোবাইল চিনেন? মোবাইল চিনেন? মোবাইল সিমটা এত বড় না, কত এত ছোট। এই ছোট সিমটা দিয়ে আমেরিকাতেও কথা বলা চলে, লন্ডনেও কথা বলা চলে, ফ্রান্সেও কথা বলা চলে, দুবাইতেও কথা বলা চলে, সৌদি আরবেও কথা বলা চলে, সারা দুনিয়ার সাথে যোগাযোগ চলে, দেখি না? ছোট্ট একটা জিনিস, এটার মধ্যেই শক্তি কোনখান থেকে আসলো? মাঝে মাঝে খাবার আছে, খাবার রান্না চিন না, খাবার চিনেননি? খাবার চিনেন? ওই উপরে রাখা রাখছে, এটার নাম খাবার। এই খাবারের সম্পর্ক হলো রাডারের সাথে। রাডার কোথায়? বেতবুনিয়া, ভূ উপগ্রহ কেন্দ্র বেতবুনিয়া। বেতবুনিয়াতে রাডার আছে, সেই রাডার সারা দুনিয়ার সাথে যোগাযোগ করে, সেই রাডারের সাথে এই টাওয়ার সংযোগ আছে, সেই টাওয়ার থেকে আপনার সিমের মধ্যে সংবাদ আসতেছে, সুবহানাল্লাহ। আমার রসুলের ওই রাডার থেকে মাওলা আলীর কাছে এসেছে, সিদ্দিক আকবরের কাছে এসেছে, ফারুক আজমের কাছে এসেছে, ওসমান জিনের কাছে এসেছে, ইমাম হাসানের কাছে এসেছে, ইমাম হুসাইনের কাছে এসেছে, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অসংখ্য সাহাবায়ে কেরাম, অসংখ্য আউলিয়া কেরামের কাছে এক রাডার থেকে, সেই রাডারের নাম হলো ইমামুল আম্বিয়া সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাডার, সুবহানাল্লাহ। সেই জায়গায় বদনাম করতেছেন, এটা আমি আব্দুল কাদেরের গুণ নয়, আমি আব্দুল কাদেরের কাবিলিয়ত নয়, আমার কাছে এই শক্তি এসেছে কোনখান থেকে? নবীউল হাশিমি মক্কি জাজি, নবীউল হাশিমি মক্কি জাজি, হুয়া জাদ্দি বিহি নিলতুল মালি আসসালামাই তুনে জাদ্দি দিয়া আসসালামাই
নবুয়তের রাডার থেকে, নবুয়তের ফয়েজ থেকে, নবুয়তের জুতি থেকে এই আব্দুল কাদেরের কাছে এই ফয়েজ এসেছে, এই নূর এসেছে, এই শক্তি এসেছে। এই শক্তি খাজা গরিব নওয়াজের কাছে এসেছে আমার রসুলের রাডার থেকে, মাওলা আলীর কাছে এসেছে আমার রসুলের রাডার থেকে, সাহাবায়ে কেরামের কাছে এসেছে আমার রসুলের রাডার থেকে, গৌসে বাগদাদের কাছে এসেছে, খাজা আজকিরির কাছে এসেছে, বাহাউদ্দিন নকশবন্দির কাছে এসেছে, শিহাবুদ্দিন সরওয়ারদের কাছে এসেছে, শাহ মোনায়েম পাকবাজের কাছে এসেছে, মখদুম আশরাফ জাহাঙ্গীর সম্রানের কাছে এসেছে, আর হযরত ইমাম আহমদ রেজার কাছে এসেছে, হযরত গৌসুল আজম মজদুরের কাছে এসেছে, বাবাজান কেবলার কাছে এসেছে, শাহ আমানতের কাছে এসেছে, সমস্ত ওলিদের কাছে ওই রাডার থেকে জুতি এসেছে। সুবহানাল্লাহ। রাডার এক জায়গায়, রাডার দুনিয়াতে মাঝে মাঝে টাওয়ার বসিয়েছে, হয়তো মোবাইলের নেটওয়ার্ক নাই, কিয়া ফয়দে আইনতি নেটওয়ার্ক নাই, মানে আর সিমি টাওয়ার লগ্নবার, সিমি কি সিম টাওয়ার পাচ্ছে না। একটু যখন সামনে গেলাম, সিমের মধ্যে কি এসেছে গেছে, নেটওয়ার্ক এসে গেছে। নেটওয়ার্ক মানে সংযোগ, এখানে নাই, দুই হাত এখানে এইদিকে গেলে আছে, দুই হাত এইদিকে গেলে আছে। আপনি আপনার জায়গায় বসে থাকতে হবে না, আপনি শাহ আমানতের কাছে যেতে হবে, গৌসুল আজম মজদুরের কাছে যেতে হবে, বাবাজান কেবলা মজদুরের কাছে যেতে হবে, সৈয়দ দাইম রহমতুল্লাহর কাছে যেতে হবে, শাহ মোনায়েম পাকবাজের কাছে যেতে হবে, আলা হযরত ফাজলুল নবীর কাছে যেতে হবে। তুমি যখন আল্লাহর মাহবুব বান্দাদের ঘুরে যাবে, কোন ওলি যদি তোমার দিকে নজর করে, তুমি ওই রাডারের ফয়েজ দেয় সাহেবে কষ্ট কারামত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য কোন ওলিকে ব্যঙ্গ করবেন না, কোন বুজুর্গকে ব্যঙ্গ করবেন না। ব্যঙ্গ করলে আপনার রাডার নষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? একটু আসার মারি মোবাইল গেলেই আসলে কি বললো হজিয়ে বাচ্চে দে, ওরা তো বললো হজিয়ে না, বরং ঘরে হারা নকদ দিন বললো হজিয়ে না দিলে মানুষ আছে না, বাবা আছে না, ওরা বুড়ো মাথা না মাথার গা বললো হজিয়ে নয়, বললো হজিয়ে ওই মোবাইল একটু আসার মারা গেলে রাডারের কিছুই না, খাবারের কিছুই না, নোয়া না। তোর মোবাইল কিনে তুই আবার বুঝে দে, আবার মোবাইল কিনবি দেয় না, তোর গিয়ে দেয় না, রাডারের কি হয়, কি বলেন? রাডারের কোনো কিছু হয় নাই, টাওয়ারের কিছু হয় নাই, আপনার মোবাইল আবার আপনি ঠিক করতে হবে। সুবহানাল্লাহ। এই জন্য যেসব ওলিদের সাথে বিয়াদবি করবেন, তাদের কাছে গিয়ে যদি ক্ষমা চাইতে পারেন, ওনারা যদি ক্ষমা করে দেন, তারপরে তোমার মুক্তির পথ, না হয় আপনার দুনিয়ার আখিরাত বরবাদ। শহীদ সাহেব বাগদাদ বলতেছেন, আমি এগুলো আমার এতগুলো যোগ্যতা, এত এলম, এত বুজুর্গি, এগুলো আমি আব্দুল কাদেরের কোনো কিছুই নাই। এগুলো কার শক্তি? নবিয়ুল হাশমি মক্কি হিজাজি, নবিয়ুল হাশমি মক্কি হিজাজি হুয়া জাদ্দি বিহি লিল কুমালি। আসসালামু আলাইকুম। সবগুলো আমার হায়াতুন নবী, ইমামুল আম্বিয়া, হাশমি বংশের নবী, মক্কি নবী। আমার রসুলের শক্তি দিয়ে আমি শক্তিবান, আমার রসুলের বুজুর্গি দিয়ে আমার গলায়তে শক্তি। সুবহানাল্লাহ। এই জন্যে আমাদের বুজুর্গরা
কোন না কোন পীরের হাতে মুরিদ হওয়ার জন্য শিক্ষা দিয়ে থাকেন। কেন? কোন একটা বুজুর্গের সাথে আপনার যদি সংযোগ হয়ে যায়, সেই সংযোগ, সেই সিলসিলার মাশায়েখ গ্রামের মাধ্যমে সেই সাহেব বাগদাদের সাথে আপনার সংযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। যদি নবীর দরজা পর্যন্ত পৌঁছতে পারেন, আপনার দুনিয়ার আখিরাত কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই অসল মানুষগুলোকে, এই অযোগ্য মানুষগুলোকে গৌসে পাকের দুয়ারে বসিয়ে দেওয়ার জন্য হুজুর কেবলা আল্লামা শাহ সুফি হাফেজ শাহ আলম নাঈমি আশরাফি দামাত বরকাতুহুল আলিয়া এই ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। আমরা এখন গৌসে পাকের মজলিসে আছি, ঠিক কিনা? গৌসে পাক যদি নজর করেন, ওনার সিলসিলার মাশায়েখ গ্রাম যদি নজর করেন, তাহলে আমাদের সাথে মদিনায়ে পাকের সাথে সংযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। নুরুল আমিন সাহেবের মোবাইল আছে, সেটার দাম 1.5 লাখ টাকা। আর দাম বুঝতে না করছি। আরেকজনের কাছে মোবাইল আছে, সেটার দাম 1.5 টাকা। আছে না? সেট সস্তা দামি আছে না? কোনটা সেট 2000 টাকার, কোনটা সেট 1 লক্ষ টাকার, কোনটা সেট 15,000 টাকার। দামি সেট যত বড় হোক না কেন, সেটের কোন হিসাব নয়, সিমের হিসাব। হিসাব কিসে? কম দামি সেট দিয়েও আমেরিকা কথা বলা চলে, ঠিক কিনা? আমরা গরিব হতে পারি, আমাদের যোগ্যতা কম হতে পারে, আমাদের লেখাপড়া কম হতে পারে, আমাদের বিদ্যা বুদ্ধি কম হতে পারে। ভক্তি যদি শক্তিশালী হয়, মহব্বত যদি শক্তিশালী হয়, আদব যদি শক্তিশালী হয়, 1000 টাকার মোবাইল দিয়ে আমেরিকা পর্যন্ত কথা বলতে যে পারবেন। আমার রসুলের নজর হয়ে গেলেন, গৌসে বাগদাদের নজর হয়ে গেলেন, গৌসুল আজম মাইজবান্ডারির নজর হয়ে গেলে আপনার সাথে মদিনায়ে পাকের সাথে সংযোগ হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওইদিকে সংযোগ করে দেওয়ার জন্য হুজুর কেবলা এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ পাক প্রত্যেকের আসা যাওয়া, উপস্থিতি, হাজিরি কবুল করুন। আমিন। শেষ করে দিই। অনেক কিছু ওয়াজ করিবেন, কি দিবেন দেন? আয়াতের দিকে আর গেলাম না। আমি প্রথমে বলেছি কি, সময় সুযোগ করে আয়াতের দিকে যাব। আয়াতের প্রসঙ্গে লম্বা কথা আছে, আমি কথা বাড়াচ্ছি না। আপনাদেরকে হুজুর কেবলা এখানে এনেছেন গৌসে বাগদাদের সাথে, গৌসুল আজম মাইজবান্ডারির সাথে, সুলতান আরবির খাজা বায়ুল মুস্তাফির সাথে সংযোগ দিয়ে আমার রসুল পর্যন্ত পৌঁছিয়ে দেয়া। আল্লাহ পাক প্রত্যেকের হাজিরি কবুল করুন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মারহাবা। जबीबी आमना हस्ती रवायत के जो पैदा शुदा नूरे हिदायत। मरहबा। निदाए हो लना कामत बकुर्दमा बखौफे आग दिल गुमस दौड़मा। मरहबा। बीबी मशरक में तू खुदावास तो अल्लाह शुद हबीबुल्लाह मोहम्मद। मरहबा। ये दे मालिदा से कम खुश कर फकाल आया नबी अल्लाह लियज़हर। मरहबा। लियज़हर या इमाम अल मुरसलीना
ليظهر يا شفيع المذنبين مرحبا محمد بالبعد الله يظهر وبسم الله رسول الله ليظهر مرحبا যে সময়টুকু এখানে দিয়েছেন অতিবাহিত করেছেন আপনার হায়াতের একটা গুরুত্বপূর্ণ বরকতমণ্ডিত সময় হয়েছে আলহামদুলিল্লাহ। যতক্ষণ মাহফিলে বসেছেন এই সময়টুকু আপনি বুকে হাত দিয়ে কথা বলতে পারবেন যে এই সময়ের মধ্যে কোনো গুনাহ হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন। গুনাহ না করা সেটাও ইবাদত। আপনি ঘরে থাকলে টেলিভিশন দেখতেন, দোকানে বসলে আজে বাজে গল্প করতেন, ঘরে থাকলে কত রকমের কথাবার্তা হতো, সবকিছু থেকে আপনি মুক্ত হয়ে জিক্রে রসুল, জিক্রে গৌসে পাক, জিক্রে আউলিয়া কেরাম এর মধ্যে আপনি ব্যস্ত ছিলেন। এই সময়টুকু আপনার এত সওয়াব হয়েছে, আমার রাসূল ইরশাদ ফরমাচ্ছেন সারা রাত জেগে নামাজ পড়লে জিকির করলে যে সওয়াব হতো এর চেয়েও এই সময়টুকু বেশি সওয়াব হয়েছে আলহামদুলিল্লাহ। সামনে জানুয়ারি আসতেছে, ডিসেম্বরের শেষে জানুয়ারির প্রথমে ছাত্র ভর্তি করা হবে। আপনারা নিজের আত্মীয় স্বজনের সন্তানরা যারা লেখাপড়া করতেছে তাদেরকে এই মাদ্রাসায় ভর্তি করানোর চেষ্টা করবেন। এখানে পড়লে বড় আলেম হোক বা না হোক এটা ভাগ্যের ব্যাপার, অন্তত আশেকে রসুল হবে, আশেকে গৌসে পাক হবে, আশেকে আউলিয়া ইকরাম হবে আলহামদুলিল্লাহ। সহি সুন্নি হবে, সহি মতাদর্শের উপর জীবন অতিবাহিত করার সুযোগ পাবে আলহামদুলিল্লাহ। বাঁশ ডুয়া আছে না, বাঁশ ডুয়া, বাঁশ বাগান, বাঁশ বাগান চিনেন না? এই বাগানের সব বাঁশ মসজিদে লাগে না, মসজিদে লাগে, গোয়াল ঘরে লাগে, খাসার টুনিতে লাগে, মূল ফাইলে লাগে, ছালে লাগে, বিভিন্ন কাজে লাগে। বাঁশ বেকার যায় না, ঠিক কিনা? যেটা এইসব কাজে লাগে না সেটা শিমের লতা, কদুর লতা ক্ষেত করার জন্য সেখানে কাজে লাগে, ঠিক কিনা? অতএব আপনি যে এখানে বসেছেন, আপনার ছাত্র এখানে পড়াবেন, এটা বেকার যাবে না। অন্তত তারা সহি শুদ্ধ কোরআন শরীফ পড়তে জানবে, নামাজটুকু ঠিক মতো করতে জানবে, আমার রসুলের দুরূদ সালাম পড়তে শিখবে, আশেকে রসুল হবে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে বুঝার তৌফিক দান করুন। আপনারা চেষ্টা করবেন আপনাদের আত্মীয় স্বজনের ছেলেরা, নিজেদের ছেলেরা যেন একটা খালেস সুন্নি প্রতিষ্ঠানে লেখাপড়া করার সুযোগ পায়। বিশেষভাবে হুজুর কেবলার এই মাদ্রাসায় বা ফটিকছড়িতে মাদ্রাসা আছে, মানিকছড়িতে মাদ্রাসা আছে, আপনি যে এলাকার যেখানে কাছে হয় সেখানে ভর্তি করাই দেবেন। আল্লাহ প্রত্যেককে বোঝার তৌফিক দান করুন, আমিন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা রাব্বাল বাইতিল হারাম ওয়া রাব্বাল মাশআরিল হারাম ওয়া রাব্বার রুকনি ওয়াল মাকাম আবলিগ ইলা হযরত সাইয়্যিদানা মাওলানা মুহাম্মাদিন মিন্নাস সালাতু ওয়াস সালাম। মাওলাই করিম রব্বুল আলামিন সেই ইশায়ে বাগদাদের ফাতিহা উপলক্ষে আল্লাহ হুজুর কেবলা শাহ সুফি আল্লামা হাফেজ শাহ আলম নঈমি আশ-সুফি সাহেব কেবলা যে আয়োজন করেছেন, এখানে যারা যেভাবে টাকা পয়সা দিয়ে, বুদ্ধি পরামর্শ দিয়ে, সার্বিক সহযোগিতা করে দিয়ে এই মাহফিলকে সফল করার ব্যবস্থা করেছেন,
আল্লাহ প্রত্যেকের খেদমত কবুল করুন আল্লাহ। আল্লাহ এই খেদমতকে নাজাতের ওসিলা বানিয়ে দিন আল্লাহ। আল্লাহ এই খেদমতের আমরা যা দুরূদ শরীফ পড়েছি, ওয়াজ নসিহত করেছি, তাসবিহ তাহলিল পড়েছি, তোমার মাহবুব বান্দাদের আলোচনা করেছি, এগুলোর সওয়াব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমাদের পক্ষ থেকে আল্লাহ হাদিয়া স্বরূপ পৌঁছিয়ে দিন। সমস্ত নবীদের রওজা রওজায় পৌঁছিয়ে দিন। तमाम সাহাবায়ে কেরাম, तमाम আহলে বাইত রাসূলের দরবারে পৌঁছিয়ে দিন। জমিয়ে মাশায়েখে কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সরওয়াতিয়া, তাইফুরিয়া, করণিয়া, মদরিয়া, আশরাফিয়া, বরকাতিয়া, রিফাইয়া, রুবিয়া, খিদরিয়া, तमाम মাশায়েখে কেরামের দরবারে পৌঁছিয়ে দিন। বিশেষ করে শহীদ সাহেব বাগদাদ, ইমামুল আউলিয়া হুজুর সৈয়দনা সৈয়দ আবু মুহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ দরবারে পৌঁছিয়ে দিন। তার সিলসিলা तमाम মাশায়েখে কেরাম, পূর্বতন মাশায়েখে কেরাম, পরবর্তী মাশায়েখে কেরাম আল্লাহ তাদের দরবার পৌঁছে তাদের মুরিদান ভক্ত, খলিফাদের মুরিদান প্রত্যেকের আরওয়ায়ে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ চিশতিয়া তরিকার সমস্ত মাশায়েখে কেরামের দরবারে এবং সিলসিলার तमाम মুরিদিন মুহিব্বিনের দরবারে পৌঁছিয়ে দিন। বিশেষ করে খ্বাজা গরিব নওয়াজের দরবারে পৌঁছিয়ে দিন। মখদুম আশরাফ জাহাঙ্গীর সামনানী রহমতুল্লাহ দরবারে পৌঁছিয়ে দিন। সৈয়দ আব্দুল রাজ্জাক নুরুল আইন রহমতুল্লাহ দরবারে পৌঁছিয়ে দিন। তাদের আওলাদদের এবং সিলসিলার সমস্ত মাশায়েখে কেরামের দরবারে পৌঁছিয়ে দিন। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেল্লভী রহমতুল্লাহ আলাইহি এবং তার সিলসিলা तमाम মাশায়েখে কেরাম, তার আওলাদগণ, পরবর্তী খলিফাদের মুরিদান প্রত্যেকের আরওয়ায়ে পাকে পৌঁছিয়ে দিন। আল্লাহ কুতুবুল আলম সিদ্দিকে জামান হযরত শাহ মুনঈম আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি এবং তার খলিফাগণ, তার খলিফাদের মুরিদান, পরবর্তী মুরিদান প্রত্যেকের দরবারে পৌঁছিয়ে দিন। বিশেষ করে গৌসুল আজম মজবন্দারি, বাবাগান কেবলা মজবন্দারি, ওসিয়ে গৌসুল আজম শহীদ শাহ সৈয়দ জিয়াউল্লাহ মজবন্দারি দরবারে পৌঁছিয়ে দিন। আল্লাহ বিশেষ করে কুতুবুল আকতাব শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ আলাইহি, কুতুবুল আকতাব শাহ আমানত রাহমাতুল্লাহ দরবারে পৌঁছিয়ে দিন। তাদের সিলসিলা तमाम মাশায়েখে কেরামের দরবারে পৌঁছিয়ে দিন। আল্লাহ আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সমস্ত মাশায়েখে কেরাম, পীর মুর্শিদের সিলসিলার সমস্ত আউলিয়া কেরামের দরবারে পৌঁছিয়ে দিন। বিশেষ করে ইমাম আহমদ রাজা খান ফাজলে বেল্লভী রহমতুল্লাহ আলাইহি, সদরুল্লাহ ফাজল নাঈমউদ্দিন মুরাদাবাদী রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদুল্লাহ শের বাংলা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদুল্লাহ হাশিম সাহেব কেবলা রহমতুল্লাহ আলাইহি সহ আল্লাহ আমরা প্রত্যেকের মুরব্বীরা, মা বাপ, দাদা দাদি, নানানি, আত্মীয় স্বজন যারা কবরস্থ হয়েছেন তাদের আরওয়ায়ে পাকে পৌঁছে দিন আল্লাহ। আল্লাহ বিশেষ করে এইসব বরকত মণ্ডিত মাহফিল এবং এই সিলসিলা तमाम আউলিয়া কেরামের উসিলায় হযরত আল্লামা শাহ সুফি শাহ আলম নাঈমি আশরাফি দামাত বরকাতুল আলিয়া হায়াতের মধ্যে বরকত দান করুন, সেহতের মধ্যে বরকত দান করুন, সুস্থতার সাথে হায়াত দারাজ করুন, সমস্ত মুখালিফিনদেরকে মগলুব আর নজর করে দিন আল্লাহ। প্রকাশ্যে যত শত্রু আছে, দ্বীনি শত্রু, দুনিয়াবী শত্রু, সমস্ত শত্রুদেরকে আল্লাহ প্রকট বন্ধু বানিয়ে আল্লাহ তাদেরকে তার কদমে ঝুঁকে পড়ার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনের গুনাহ খাতা ক্ষমা করুন। আমাদের মা বাপ, দাদা দাদি, নানানি, আত্মীয় স্বজন, মুরব্বীরা যারা কবরবাসী হয়েছেন তাদের জীবনের গুনাহ খাতা ক্ষমা করে তাদেরকে জান্নাতুল ফিরদৌস নসিব করুন। আল্লাহ আমাদেরকে সেই সাহেব বাগদাদের খ্বাজা গরিব নওয়াজের এই আদর্শের উপর অটল থাকার ও বিচল থাকার তৌফিক দান করুন আল্লাহ। খ্বাজা আব্দুর রহমান চৌধুরী রহমতুল্লাহ, কুতুবুল আউলিয়া সৈয়দ আহমদ শাহ সিদ্দিকী রহমতুল্লাহ, মুর্শিদে বরহক সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ কবলা রহমতুল্লাহ দরবারে পৌঁছিয়ে দিন। তাদের সিলসিলার সমস্ত মাশায়েখে কেরাম, মুরিদান, ভক্তদের আরওয়ায়ে পাকে পৌঁছিয়ে দিন আল্লাহ। বিশেষ করে সুলতানুল আরিফিন হযরত খ্বাজা ওয়াইজ মুস্তামির রহমতুল্লাহ দরবার পৌঁছিয়ে দিন। আল্লাহুম্মা হাফিজ আলানা ফি যাত হাউলাল মাকবুলিন ওয়া দফা বালায়ানা বিদায় হাউলাল মাকবুলিন ওয়া হাল্লিল মুশকিলাতানা বিওসিলাত হাউলাল মাকবুলিন ওয়াশফিনা ওয়াশফি মারদানা বিশিফাইকা তাম ইয়া যাল জালাল ওয়াল ইকরাম বিওসিলাত হাউলাল মাকবুলিন। আল্লাহুম্মা ইয়া মুসাখখিরাস সামাওয়াতি ওয়াল আরদ سخر لنا أعدانا وصادنا كما سخرت حملة عرشك لعرشك يا الله وكما سخرت البحر لسيدنا موسى ابن عمران عليه السلام وكما سخرت الجبال والحديد لسيدنا داود عليه السلام وكما سخرت الريح والجن الشياطين لسيدنا سليمان عليه السلام وكما سخرت الملك والملكوت لسيدنا محمد صلى الله عليه وسلم. اللهم شتت شملهم ومزق جمعهم وقلب تدبيرهم وخرب بنيانهم وبدل أحوالهم وقرب أجالهم وقطع أرزاقهم
واشغلهم بأبدانهم وخذهم أخذ عزيز مقتدر يا قاهر تقهرت بالقهر والقهر في قهر قهرك يا قهار يا قهار يا আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সমস্ত মুখালিফিনদেরকে মগলুব আর সরনগু করে দিন আল্লাহ। আল্লাহ তাদের ঐক্যের মধ্যে আল্লাহ শক্তি সংগ্রহণ করে আল্লাহ তাদেরকে আল্লাহ মগলুব আর সরনগু করে দিন আল্লাহ। আল্লাহ আউলিয়া ইকরামের শহর, আল্লাহ আউলিয়া ইকরামের বিচরণ, আল্লাহ যেসব আউলিয়া ইকরামের বদৌলতে আল্লাহ এদেশে ইসলাম প্রচার হয়েছে, তাদের সামনে যারা বেয়াদবি করতেছে তাদের অস্তিত্ব বিলীন করে দিন আল্লাহ। তাদের শৌকতকে রফা করে দিন আল্লাহ। আল্লাহুম্মা সাখিরহুম আল্লাহুম্মা সাখিরহুম আল্লাহুম্মা সাখিরহুম আল্লাহুম্মা কাহিরহুম ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা সাখির আদানা কামা সাখারতা রিহা লিসাইয়্যিদিনা সুলাইমান আলাইহিস সালাম وكما ولينهم كما لينت الحديد لسيدنا داود عليه السلام وظللهم كما ظللت فرعون لسيدنا موسى عليه السلام وقهرهم كما قهرت أبا جهل لسيدنا محمد صلى الله عليه وسلم بحق كاف ها يا عين صاد حاميم ياسين طه فسيكفيكهم الله هو السميع العليم. الحمد لله رب العالمين وصلى الله تعالى على النبي الامين وعلى اله واصحابه اجمعين. اللهم اجعل اخر كلامنا من الدنيا شهادة لا اله الا الله محمد رسول الله.